শুরুতে আমাদের বলা হয় হচ্ছে documenti di circolazione di trasporti অর্থাৎ চলাচল করার জন্য আমাদের কী কী ডকুমেন্ট প্রয়োজন necessario in ambito nazionale o internazionale ambito বলতে বোঝাচ্ছে যে স্পাসিও বা জায়গা এরকম কোনো লোগো অর্থাৎ স্থান বোঝাচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে আমাদের বলতেছে যে আমাদের 4 নম্বর চ্যাপ্টারে বলে ন্যাশনালে অথবা ইন্টারন্যাশনালে ভাবে যে আমরা যেই ট্রান্সপোর্টরে করব সেক্ষেত্রে কী কী ডকুমেন্টগুলো হচ্ছে প্রয়োজন হয় এই চ্যাপ্টারটার মধ্যে এইভাবে হচ্ছে ভাগ করা হয়। ইম্পর্ট্যান্টে এই এই 4 নম্বর চ্যাপ্টারের মধ্যে কী কী ডকুমেন্ট লাগে এটার ক্ষেত্রে বলা হয় একটা দুইটা ক্ষেত্র আছে কমে আমাদের যেই আউটো ট্রান্সপোর্টারের যে কাজটা এই কাজটার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা কন্ত আছে অর্থাৎ দুইটা হিসাব আছে। একটা বলা হয় হচ্ছে কন্ত প্রপ্রিয় অর্থাৎ পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত ট্রান্সপোর্ট করা, আর একটা হচ্ছে কন্ত তেরসি যেটা আমরা প্রথম চ্যাপ্টারের দিকে আমরা বলছিলাম যে আমরা অনেক হইতে পারে কি যে প্রাইভেটভাবে নিজেই হচ্ছে দিতার মালিক এবং নিজেই কী করি যে নিজে কামিয়ন কিনে পরে ওইটা দিয়ে হচ্ছে আমরা ট্রান্সপোর্টারে করতে পারি। আবার আমরা কি করতে পারি সেকেন্ড যেটা অপশন কন্ত তেরসির ক্ষেত্রে বলা হয় হচ্ছে আমরা থার্ড পার্টি হিসেবে কাজ করি অর্থাৎ অন্যের গাড়ি অন্যের চাকরি করি এবং অন্যের জন্য হচ্ছে মালামাল বহন করি একজন আউটো ট্রান্সপোর্টাতরে অর্থাৎ ডিপেন্ডেন্টি কোনো ধরনের কারো প্রতিষ্ঠানে নিয়োগকৃত ড্রাইভার হিসেবে কাজ করে থাকি, এভাবে হচ্ছে কন্ত তেরসি হিসাব করা হয় কমনকে। আমাদের প্রথমে যেটা বলা হচ্ছে ডকুমেন্টি রিলাতিভি আল কন্দুচেন্তের ডকুমেন্ট কী কী ডকুমেন্টগুলো হচ্ছে প্রয়োজন। প্রথমে যেটা বলা হচ্ছে il primo documento che un conducente professionale deve avere con sé per poter condurre un veicolo è la patente in corso di validità। যে ফার্স্ট যে আমাদের ডকুমেন্ট আমরা যদি হচ্ছে প্রফেশনালভাবে কোনো কন্ডিশনের ড্রাইভার গুইদারে করতে চায় সেক্ষেত্রে তার প্রথম যে ডকুমেন্টটা সেটা লাগবে হচ্ছে কি তার কমে পাতেন্তার যেই লাইসেন্সটা পাতেন্তাটা ওটা হচ্ছে প্রয়োজন। এবং এটা পাতেন্তা খালি থাকলেই হবে না, এটার কোর্স যদি ভ্যালিডিটি থাকতে হবে। এবং পাতেন্তা সবসময় আমাদের রিলাস্টারে করা হয় কোথার থেকে যে মতরিজাসিয়নের চিবলির থেকে, কিন্তু কনফার্মারে করা হয় অর্থাৎ কনফার্ম করা হয় মিসোদিল ট্রান্সপোর্ট আমাদের যে পরিবহন মন্ত্রণালয় আছে ওইখান থেকে কনফার্ম করে। আর কনফার্ম করার আগে আমি পাতেন্তা পাওয়ার যোগ্য কি না কমে আচ্ছেত্তাসিয়নে অর্থাৎ এক্সেপ্টেশন করা হয় হচ্ছে আমাদের যে ভিজিটা মেডিকা করে মেডিকো বাজে তার মাধ্যমে হচ্ছে আচ্ছেত্তাসিয়নে করা হয়। ওকে। আর আমাদের এই ক্ষেত্রে জানা লাগবে যে আমার কোন ধরনের ভেহিকুলি গুইদারি করার জন্য আমার কোন ধরনের পাতেন্তা লাগবে। কারণ পাতেন্তা বির ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে পাতেন্তা বির ক্ষেত্রে আমাদের হচ্ছে দোমান্দা করতে পারি বা পাতেন্তা বি কনসিগুইমেন্ট অর্থাৎ আমরা অর্জন করতে পারি কখন দ্বিতীয় তানি হইলে। ঠিক তেমনি পাতেন্তা ছির ক্ষেত্রেও আমাদের পাতেন্তা ছিকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ছি উনো আর একটা হচ্ছে ছি। ওকে। সো ছি উনোর ক্ষেত্রে যেহেতু আমরা পাতেন্তা ছির পড়তেছি এবং এই ক্ষেত্রে আমাদের ম্যাচি ট্রান্সপোর্টারের কথা বলে ম্যাচি ট্রান্সপোর্টার করার যে ভেহিকুলিগুলো আছে ওটার পাতেন্তার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করছে ছি উনো এবং ছি, এবং সেক্ষেত্রে অবশ্যই দুইটাই 3.5 টনের সুপিরিয়রে যদি হয় সেক্ষেত্রে ভাগ করা হয়। 3.5 টনের নিচে হলে সেক্ষেত্রে ছি উনো বা ছি কোনোটাই প্রয়োজন হয় না যদি আপনি মালামাল বহন করেন, কারণ ওটা পাতেন্তা বি দিয়েই আমাদের ক্যাপচার করা হয়। ছি উনোর ক্ষেত্রে বলে যে মিনিমাম দ্বিতীয়ত্ব আনি অর্থাৎ কমপক্ষে হচ্ছে আমি 18 বছর বয়স হইতে হবে, তাহলে হচ্ছে ছি উনোর জন্য আমি দোমান্দা করতে পারি। এবং ছি উনোর ক্ষেত্রে আমাকে কি অনুমোদন দেয়, ছি উনোর ক্ষেত্রে আমরা যদি পাতেন্তা কাতাগরিয়া ছি উনো আমরা নেই তাহলে বলছে কনসেন্টলা গুইদা দেল ভেহিকুলো কন্দু চিভিলে কন পাতেন্তা বি অর্থাৎ পাতেন্তা বির জন্য যতগুলো ভেহিকুলি আমার গুইদারে করতে পারতাম সেগুলো হচ্ছে কি ছি উনো দিয়ে আমি গুইদারে করতে পারি। এছাড়াও আমাকে আরেকটা ইম্পর্টেন্ট বলে যে ছি উনো দিয়ে আমি 3,5 টনেলাতা সুপিরিয়রের যে ভেহিকুলিগুলো আছে ওগুলার ক্ষেত্রে যেগুলো ম্যাচি ট্রান্সপোর্টারে করে সেটা আমি গুইদারে করতে পারি পারো ফিনে 7 টনের লাতে অর্থাৎ 3.5 টন থেকে 7 টনের মধ্যে যদি হয় সেক্ষেত্রে 18 বছর বয়সে আমি ছি উনো নিতে পারি। এবং সেক্ষেত্রে ছি উনো নিলে আমি 3.5 টন থেকে 7 টনের মধ্যে সীমাবদ্ধ থাকবো, 7 টনের উপরে যেতে পারবো না ছি উনো দিয়ে। ওকে। ছি উনোর ক্ষেত্রে আমাদের বলা হয় আউটো ভেহিকুলের ক্ষেত্রে নর্মালভাবে বলে যে diverse dei quelli conducibili con la patente ডি উনো ওগুলো বাদ দিয়ে অর্থাৎ পেরসনে বাদ দিয়ে নর্মালভাবে আমরা কি করতে পারি যে কোনো ধরনের আউটো ভেহিকুলও গুইদারে করতে পারি যেটা ম্যাচি ট্রান্সপোর্টারে করে এবং যেটার ওজন হচ্ছে সর্বোচ্চ সুপিরিয়রে 3.500 কিলো অর্থাৎ 3,500 টনেলাতা পিউ হইতে পারে বা নন সুপিরিয়রে কমে হচ্ছে 7,5 টনেলাতে অথবা 7,500 কিলি। ইভেন আপনার সাথে হচ্ছে কি আমাকে ট্রাইনারে করার অনুমোদন দেয় যে 750 কিলি যে রিমোর্কে লেজার আছে ওটা আমরা ট্রাইনারে করতে পারি। সো পাতেন্তার
চিউনো দিয়ে আমাদেরকে বলে যে পাতেন্তা চিউনো দিয়ে আমরা হচ্ছে 3.5 টন থেকে 7.5 টন এই দুইটার মধ্যে এই মধ্যবর্তী অবস্থার যে ভেহিকুলগুলো আছে যেগুলো হচ্ছে ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে নন এ পার্সনে ওই সকল ভেহিকুল হচ্ছে গুইদারে করতে পারি। এছাড়া পাতেন্তা বীজ যেগুলো আছে ওগুলোও গুইদারে করতে পারি। কমে মাকিনা অপারেট হিসেবে আমি গুইদারে করতে পারি। ইভেন আমি মাকিনা আগ্রিকোলাও গুইদারে করতে পারি চিউনোর মাধ্যমে, কারণ চিউনো যে প্রথমে আমাদের বলে দিচ্ছে যে চিউনোর মাধ্যমে চিউনোর পাতেন্তা নিলে আমি বীর যেই কাতাগোরিয়ার যে ভেহিকুল গুইদারে করার আমার কন্দুচি বিলে দেয় অর্থাৎ কন্দুরে করার ক্ষমতা দেয়, পরিচালনা করার ক্ষমতা দেয়, ওগুলো হচ্ছে চিউনোর মাধ্যমে চলে আসে। আর চিউনোর সাথে যদি আমরা নেই তাহলে হচ্ছে কি রিমোর্কিও আমরা হচ্ছে আগানচারে করতে পারি। নর্মালভাবে সোলো চিউনো দিয়ে আমাদের কমে রিমোর্কিও লেজরো যেটা 750 কিলো ওজনের যেই রিমোর্কিওটা সেটা হচ্ছে আমি ট্রাইনারে করতে পারি চিউনোর যে ভেহিকুলে আছে ওই ভেহিকুলের সাথে। কিন্তু আমরা যদি হচ্ছে এই পাতনটাটা নেই যদি চিউনোর সাথে, তার ফলে কি বোঝায় সেক্ষেত্রে আমরা 750 কিলির পিউ 750 কিলির পিউ যে রিমোর্কিওগুলো আছে ওগুলো আমরা কী করতে পারি হলো ট্রাইনারে করতে পারি। অর্থাৎ আমি একটা চিউনো পাতেন্তা দিয়ে নর্মালভাবে যদি চিন্তা করেন 7.5 টনের ভেহিকুলও হচ্ছে আমি গুইদারে করতেছি, এটার সাথে আমরা যদি অন্য কোনো পাতেন্তা না নেই তাহলে একটা রিমোর্কিও লেজ্জারও যেটা নাকি 750 কিলো ওজনের সেটা ট্রাইনারে করতে পারি। আর চিউনোর সাথে যদি আমরা এই পাতেন্তা নেই, এই পাতেন্তাটা মনে রাখতে হবে মূলত হচ্ছে রিমোর্কিও ইন্ডিকারে করে। এই পাতেন্তা দিয়ে আমাদের রিমোর্কিও অর্থাৎ ট্রাইনারে করার ক্ষমতা দেয়। এবং এই ক্ষেত্রে কমে পাতেন্তা 20 ক্ষেত্রে আমাদের বলতেছিল যে 3.5 টন হচ্ছে সর্বোচ্চ আমাদের ওজন হইতে পারে। এবং বীর সাথে আমরা যদি এই পাতেন্তাটা নিতাম তাহলে সেক্ষেত্রে ওই বীর যতটুকু হচ্ছে ক্ষমতা ঠিক ওই পরিমাণ ক্ষমতারই হচ্ছে কি আমরা রিমোর্কিও ট্রাইনারে করতে পারতাম দুইটা মিলে। ওকে, চিউনোর ক্ষেত্রেও উগুয়ালেভাবে একই রকম বলে যে চিউনোর সাথেও যদি আমরা পাতেন্তা নেই তাহলে হচ্ছে আমরা রিমোর্কিও অথবা সেমি রিমোর্কিও ট্রাইনারে করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের বলে যে মাসা মাসিমা অথরিzzata superiore 750 কিলি অর্থাৎ 750 কিলোর বেশি যাবে। এবং এটার যেই টোটাল যদি হিসাব করা হয় যে মেইন ভেহিকুলিটা এবং আমার যেই রিমোর্কিও দুইটার ওজন হচ্ছে দোদিচি মিলা অর্থাৎ আপনার দোদিচি তনলাতার সুপিরিয়রে হবে না। ওকে, তো এই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে চিউনো দিয়ে আমাদেরকে নর্মালভাবে রিমোর্কিও লেজও ট্রাইনারে করতে পারি। আর চিউনোর সাথে যদি আমরা পাতেন্তা নেই তাহলে হচ্ছে দুইটা মিলায়া অর্থাৎ 7.5 টন এবং আপনি যদি চিন্তা করেন আর বাকি যে রিমোটকে নিলেন দুইটা মিলে কমপ্লেক্স অর্থাৎ কমপ্লিট সেটার ক্ষেত্রে কি হচ্ছে 1200 কেজি 12,000 কেজি বা 12 তনলাতার অর্থাৎ দধিচি তনলাতার পিউ যাবে না। এভাবে হচ্ছে চিউনোর সাথে এই পাতেন্টাটাকে আমাদের সমন্বয় করা হয়। আর আমরা যদি চিন্তা করি নর্মালভাবে চির ক্ষেত্রে আমাদের বলা হয় মিনিমো 21 আনি আমাদের এটা হওয়া লাগবে অর্থাৎ বয়সটা হওয়া লাগবে হচ্ছে 21 বছর। 21 বছর হলে আমরা ছির জন্য হচ্ছে ডিরেক্টamente দোমান্দা করতে পারি। এখন ছি উনো কেন দিল আর ছি কেন দিল, কারণ ওই যে বয়সের কারণে। নর্মালভাবে ছি উনোর ক্ষেত্রে বলতেছে যে 18 বছর বয়সে আপনি নিতে পারবেন, সেক্ষেত্রে 7.5 টন পর্যন্ত আপনার সীমাবদ্ধতা নর্মাল ভেহিকুলের ক্ষেত্রে। আর ছির ক্ষেত্রে বলা হয়েছে 21 আনি আপনার এটা হইতে হবে। এবং ছির ক্ষেত্রে আমাদের কোনো ধরনের নির্ধারিত বলে দেয় না যে 7.5 টন, ইচ্ছা করলে যত টন লাতা অর্থাৎ কলসিয়াসি টনের লাতার আপনার একটা অটো ভেহিকুলও যেটা ম্যাচি ট্রান্সপোর্ট তারা করে সেটা হচ্ছে আপনি গুইদারে করতে পারেন। এই কারণে আমাদের ছি দিয়ে মনে রাখতে হবে যে ছির ক্ষেত্রে আমাদের এতা মিনিমাম হচ্ছে 21 আনি। এবং বলে যে la patente di categoria C consente la guida del veicoli conducibili con patente C1 e B অর্থাৎ ছি নিলে আমরা হচ্ছে কি ছি1ওর যে ক্যাটাগরিয়া নর্মালভাবে যেহেতু ছি দিয়ে বলে হচ্ছে কলসিয়াসি তনলাতা আমরা হচ্ছে গুইদারে করতে পারি। তো ছি1ওর মধ্যে সীমাবদ্ধ ছিল হচ্ছে 7.5 টন। সো ওইটা আমরা হচ্ছে কি রেকুপেরারে করি অর্থাৎ ছি নিলে ছি1ও এবং বি যে ব্যাপারটা আছে বির যে পাতেন্তার ভেহিকুলগুলো আছে সবগুলোই আমাদেরকে কন্দুরে করার অনুমোদন দিয়ে থাকে। আর ছি দিয়ে আমাদের এটা বলে যে ছির ক্ষেত্রে আমরা মাসা সুপিরিয়রে 3,5 টন হইতে পারে autocarri trattori stradali mezzi di opera এই ভেহিকুলটা হচ্ছে এই যে আমাদের ছবির মধ্যে দেওয়া আছে এই ভেহিকুলটা যেটার মাধ্যমে বিভিন্ন ধরনের অপেরারে করা হয়। অর্থাৎ আপনার মাটি অথবা বালু বা যে নির্মাণ যে কাজগুলো আছে কনস্ট্রাকশনে অর্থাৎ কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে এগুলো হচ্ছে এই মেজি দি অপেরার যে ভেহিকুলগুলো এগুলো দিয়ে হচ্ছে সম্পূর্ণ করা হয়।
এছাড়াও আমরা patenta C দিয়ে autoveicoli per trasporto specifici o speciali আমরা একদম প্রথম চ্যাপ্টারে পড়ছিলাম যে ট্রান্সপোর্ট স্পেসিফিসি কি আর স্পেশালে কি। স্পেশালে যে ভেহিকুলগুলো অটো কারগুলো বা অটো ভেহিকুলই সেগুলো হচ্ছে কি নির্দিষ্ট কাজ সম্পাদন করে ও কোনো ধরনের ট্রান্সপোর্ট তারা করে না, ওর মধ্যে নির্দিষ্ট কোনো ধরনের কাজের জন্য ব্যবহার করা হয়। আর ট্রান্সপোর্ট তো স্পেসিফিসি আমাদের ইন্ডিকেট করে যেই ভেহিকুলের মাধ্যমে কোনো ধরনের কোনো কিছু বহন করা হয় বা ট্রান্সপোর্ট তারা করা হয় কারণ নির্দিষ্ট স্পেসিফিক থাকে। ওকে, আমরা পাতেন্তা ছি দিয়ে নর্মালভাবে যে কোনো তরলতা 3.5 টনের উপরে যে কোনো তরলতার ফিনে যে কোনো তরলতা পর্যন্ত মালামাল বহন করতে পারি বা ভেহিকুলের টোটাল যে ওজনটা সেটা 3.5 টনের সুপিরিয়র যেতে পারে এবং ফিনে 85 তরলতা পর্যন্ত যেতে পারে। ওকে, আর ছির ক্ষেত্রে আমাকে বলে ট্রাইনারে করার ক্ষেত্রে যদি একটা আউতো কারো হয় সেক্ষেত্রে ওই আউতো কারোর সাথে আমরা উগলেভাবে ছিউনোর মতো রিমোর্কীয় লেজেরও যেটা আছে 750 কিলো ওজনের সেটা হচ্ছে আমরা ট্রাইনার করতে পারি। কিন্তু আমরা যদি ছির সাথে আমরা পাতেন্তা এটা নেই, কমে আমি বলছি যে এ হচ্ছে রিমোর্কীয় ইন্ডিকেট করে এবং উগুয়ালেভাবে ছি প্লাস ছি পিউ এ নেওয়ার ক্ষেত্রে আমাদের 21 আনি হচ্ছে সীমাবদ্ধতা থাকে যে 21 আনি হলে আমরা দোমান্দা করতে পারি বা পাতেন্তা ছি প্লাস এটা নিতে পারি কমে পাতেন্তা ছির মতন। উগালেভাবে ছির সাথে আমরা যখন নাকি এ নেই সেক্ষেত্রে আমরা কোয়ালসিয়াসি তরলাতা রিমর্কীয় অথবা হচ্ছে সেমি রিমর্কীয় ট্রাইনারে করতে পারি। সেক্ষেত্রে আমাদের নর্মালভাবে যে ছির ক্ষেত্রে বলা হয় যে রিমর্কীয় আমরা ব্যবহার করার ক্ষেত্রে 750 কিলো ওজন পর্যন্ত হচ্ছে সীমাবদ্ধতা বলে কমে রিমর্কীয় লেজার ট্রাইনারে করতে পারি। আর ছির সাথে যদি আমরা পাতেন্তা এ নেই সেক্ষেত্রে আমরা যে কোনো ওজনের অর্থাৎ যেই 750-এর পিউ যেইগুলো আছে রিমর্কীয় সেমি রিমর্কীয় যেগুলো হচ্ছে নন লেজেরও সেগুলোও আমরা ইচ্ছা করলে এই যে আমাদের যে আউতো কারো থাকবে বা যে ভেহিকুলই থাকে তার সাথে আমরা ট্রাইনার করতে পারি। এই কারণে আমাদের বলছে যে ছি প্লাস এর ক্ষেত্রে বলে যে complessi di veicoli composti da una motrice conducibile con patente di categoria C e da un rimorchio o semorimorchio non leggero, অর্থাৎ যেটা লেজ্জেরো না oltre 750 কিলি 750 কিলোর উপরে যে রিমর্কিও অথবা সেমি রিমর্কিওগুলো আছে ওগুলো আমরা যে ভেহিকুলি মত্রিচে এদের সাথে হচ্ছে ট্রাইনার অনুমোদন দেয় কমে চিপ। আর ওর সাথে যদি আমরা চিপ ইউ এ নেই তাহলে আমরা যে কোনো ধরনের রিমর্কিও সেমি রিমর্কিও ট্রাইনার করতে পারি আমাদের ভেহিকুলের সাথে। ওকে, poi conducentes ক্ষেত্রে আরেক ধরনের ডকুমেন্টও লাগে যেটা হচ্ছে কার্তা দি কোয়ালিফিকেশন del conducente, ইম্পর্টেন্ট একটা কথা যেটাকে বলা হয় সংক্ষেপে বলা হয় ছিকুচি। ছিকুচি এই যে কার্তার হচ্ছে ছি আসছে কোয়ালিফিকেশনের কু অর্থাৎ কিউ এবং লাস্টের যে ছি কন্ডুচেন্টের জন্য ব্যবহার করা হয়। সো কার্তা দি কোয়ালিফিকেশন del conducente এই যে ছিকুচি এটা হচ্ছে এক ধরনের কোর্স যেটা ম্যাচি অর্থাৎ মালামাল বহনের ক্ষেত্রে এক ধরনের কোর্স আলাদা এবং পেরসনে অর্থাৎ পাতেনা ডির ক্ষেত্রে আরেক ধরনের কোর্স ব্যবহার করা হয়। এই কার্তা দি কোয়ালিফিকেশনের কন্ডুচেন্ট এটা একটা কোর্স যেটা নাকি একটা সীমাবদ্ধ সময় থাকে, নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের ক্লাস আপনাকে করতে হয়, তারপর পরীক্ষা দিতে হয়, আঙ্কে গুইদারে করতে হয়। এগুলোর মধ্যে গুইদা প্লাস হচ্ছে পরীক্ষা থিওরি পরীক্ষায় কম্পিউটারে হয়, ওইটা পাস করার পরে তারপরে এই কার্তা দি কোয়ালিফিকেশনের কন্ডুচেন্ট কন্ডুচেন্টের জন্য এই সার্টিফিকেট টাইপের একটা অনেকটা পাতেন্তার মতোই কার্ড, ঠিক আছে, যেটা নাকি পাতেন্তার মধ্যেই এটা একটা কদিচে দিয়ে অর্থাৎ নবান্তা চিঙ্কুয়ে নামক একটা কদিচের মাধ্যমে এটা রেজিস্ট্রেট করা থাকে। সো আমরা যখন নাকি হচ্ছে কাতাই কোয়ালিফিকেশনের কন্ডিশনতে নেই এই কাতাই কোয়ালিফিকেশনের কন্ডিশন যেটা ব্যবহার করা হয় সোলো প্যার কমে গুইদারে প্রফেশনালমেন্টে অর্থাৎ প্রফেশনাল আপনি যখন আপনার পেশাটাই হচ্ছে এই গুইদারে করা কমে আউটো ট্রান্সপোর্টাতরে সেক্ষেত্রে আমাদের এই কাতারি কোয়ালিফিকেশনের কন্ডিশনটা প্রয়োজন হয়। কমে আমরা যখন গুইদারে করি কন্ত তেরসি অর্থাৎ থার্ড পার্টি হিসাবে আউটো ট্রান্সপোর্টাতর অর্থাৎ কারো আন্ডারে কাজ করি সেক্ষেত্রে আমাদের এই কাতারি কোয়ালিফিকেশনের কন্ডিশন যেটা বা চিকুচি যেটা বলা হয় এটা হচ্ছে ব্যবহৃত করা হয় বা এটা প্রয়োজন হবে। আপনার যখন আউটো ট্রান্সপোর্টাতরে অর্থাৎ আপনার পুরোপুরি আপনার প্রফেশনই হচ্ছে ড্রাইভার হিসাবে বা কামিউনিস্তা হিসেবে হয় সেক্ষেত্রে এই চিকুচি অবশ্যই প্রয়োজন এবং অবলিগো প্যার ইউনিয়নে আউরোপা অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে চিকুচি হচ্ছে ব্যবহার করতে হয় যদি আপনি প্রফেশনাল মেনতে লাভরারে করেন বা গুইদারে করেন। ওকে, ওই আমাদের আরেকটা জিনিস বলে যে auto veicoli যেগুলা come trasporto di massa superiore 3,5 tonnellate tipo
per trasporto cose অথবা হচ্ছে tipo per trasporto persone, দুইটা ক্ষেত্রেই হচ্ছে আমাদের চিকুচি বা কোয়ালিফিকেশন del conducente যে সার্টিফিকেটটা এটা হচ্ছে প্রয়োজন হয়। এবং এটা হচ্ছে কি একটা ডকুমেন্টাzione, একটা ডকুমেন্ট, come posso dire, se non è stata ottenuta per documentazione si consegue dopo la frequenza di un corso di formazione iniziale e il superamento di uno specifico esame, অর্থাৎ আমাদের একটা কোর্স করতে হয়, নির্ধারিত কোর্স করতে হয়, কোর্সের মধ্যে উপস্থিত থাকতে হয় এবং ওই কোর্সের শেষে একটা স্পেসিফিক এক্সামে হয় চিকুচি এক্সামের ক্ষেত্রে। তারপরে হচ্ছে কি আমাদেরকে এটা একটা ডকুমেন্টাশনে দেওয়া হয়, অর্থাৎ একটা ডকুমেন্টের মতো দেওয়া হয়, কমে সার্টিফিকেটের মতো দেওয়া হয় এক্সাম্পল হিসেবে। প্যারো ননে আপনাকে সার্টিফিকেট দিবে যেমন কার্তার মতো, ঠিক আছে। দেখা যায় যে আমাদের যে পাতেন্টার মধ্যেই একটা কদিচে দেওয়া থাকে নমাদ্দা চিঙ্কুয়ে নামে, ওই কদিচের মাধ্যমে বোঝা যায় যে ওকে আপনি এই চিকুচি হইতে পারে টিপো ট্রান্সপোর্ট পার্সনে অথবা টিপো ট্রান্সপোর্ট কজে, এটা হচ্ছে সেগুরে করছেন অর্থাৎ ফলো করছেন বা এটা হচ্ছে কমপ্লিট করছেন, এভাবে ইন্ডিকেট করা হয়। এই যে চিকুচি বা কোয়ালিফিকেশন del conducente যে সার্টিফিকেটটা, এটা হচ্ছে কি আমাদের ওর বাড়িতে থাকে হচ্ছে উনি ভলতা 5 anni এবং যখন নাকি স্কাদেরে হয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় মেয়াদ শেষ হয়ে যায়, আমাদের হচ্ছে আবার রিনোভারে করতে হয়। রিনোভারে করার ক্ষেত্রে আমাদের দেখা যায় একটা অব্লিগাতরীয় বাধ্যতামূলকভাবে একটা সময় থাকে বা ঘন্টা দেওয়া থাকে, ওই ঘন্টাগুলোর মধ্যে আমাদের অবশ্যই ফ্রিকোয়েন্টারে করতে হয় অর্থাৎ উপস্থিত হতে হয়। তারপরে এটা আমাদেরকে আজর্নামেন্ট অর্থাৎ পুনরায় রিনোভারে করে দেয়। সো আমরা যখন প্রথমে একবার চিকুচি নেই অর্থাৎ কোয়ালিফিকেশন কন্ডিশনের যে সার্টিফিকেটটা আছে ওটা নেই, ওটা নেওয়ার পরে এটাকে অনেক চিঙ্কু আনি দপো রিনোভারে করতে হয়। এবং রিনোভারে করার ক্ষেত্রে এরকম না যে সোলো ভিজিটা মেডিকা করলেন বাস্তা, তারপরে আপনার রিনোভারে হয়ে যাবে। রিনোভারে করার ক্ষেত্রেও দেখা যায় একটা ডট পরিমাণ সময় আপনাকে হচ্ছে কি ওই কোর্সটা করতে হবে, তারপরে তারা হচ্ছে রিনোভারে করে দেয়। ননে 5 বছর পর রিনোভারে করার ক্ষেত্রে এরকম না যে প্রত্যেকবারই পরীক্ষা দেওয়া লাগবে, প্রথমবার হচ্ছে পরীক্ষা দিতে হয় এবং সুপেরারে করতে হয় এক্সামের মধ্যে, ওকে। আর এর পরের বার থেকে হচ্ছে নন সার্ভে এক্সামে প্যারো হইতে পারে 40 ঘন্টা অথবা 30 ঘন্টার একটা সময়ের কোর্সও কমপ্লিট করতে হয়, তারপরে ওইখানে আপনার ওইখান থেকে তারা হচ্ছে কি রিনোভারে করে দেয়। বই কন্ডোচেন্টের গুইদারে করার ক্ষেত্রে পাতেন্তে, তারপরে চিকুচি, এছাড়াও হচ্ছে কি আরেকটা কার্ড প্রয়োজন হয় যেটাকে বলা হয় হচ্ছে কার্তা তাকিগ্রাফিকা। এবং এই যে কার্তা তাকিগ্রাফিকা এটা আমরা 2 নম্বর চ্যাপ্টারে পড়ছি যে কার্তা তাকিগ্রাফিকা হচ্ছে 4 প্রকার হয়ে থাকে, একটা কন্ডোচেন্টের বই, একটা হচ্ছে কন্ট্রোলো বই ইমপ্রেজা, এবং আরেকটা বলে হচ্ছে আমাদের আউতো অফিচিনা বা অফিচিনা ক্ষেত্রে। সো এখানে যেহেতু বলতেছে যে ড্রাইভারের ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে সে যখন নাকি গুইদারে করবে, সেক্ষেত্রে আমাদের পাতেন্তার পরে চিকুচি এবং তারপরে আসে হচ্ছে কার্তা তাকিগ্রাফিকাটা। কার্তা তাকিগ্রাফিকাটা কেন ব্যবহার করা হয় এবং কেন প্রয়োজন হয়, কমে আমরা যদি দেখা গেল কোনো তাকিগ্রাফও ডিজিটালে ব্যবহার করি আমাদের ভেহিকুলির ক্ষেত্রে, সেক্ষেত্রে ওই ভেহিকুলিটা কত সময় গুজারে করছি, মাসিমো বা মিনিমাম কত রিপোজারে করছি বা অন্যান্য যেই আমার অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো রেজিস্টার করার জন্য ড্রাইভারের একটা কার্ড লাগে এবং এই কার্ডটা ওই স্লটটার ভিতরে বা ওই মেশিনটার ভিতরে হচ্ছে প্রবেশ করাতে হয়। সেক্ষেত্রে গুইদারে করার ক্ষেত্রে প্রফেশনালভাবে যখন গুইদারে করতেছি সেক্ষেত্রেও আমাদের কার্ডটা তাকিগ্রাফিকা প্রয়োজন হবে। এবং কার্ডটা তাকিগ্রাফিকা আমরা যদি একটু রিভাইজ দিই, সেটা হচ্ছে রিলাস্টারে করা হয় হচ্ছে কামারেদি কমার্চর থেকে। এবং কার্তা তাকিগ্রাফিকা আমাদের মেয়াদ থাকে হচ্ছে কি চিঙ্কুয়ে আন্নি, যেটাকে আপনার নর্মালভাবে বলে হচ্ছে কুইন নালে কমে হচ্ছে কুইনতো, ওইখান থেকে আসছে হচ্ছে চিঙ্কুয়ে, ওইখান থেকে বলা হয় হচ্ছে 5 বছর হিসাব করা হয় কমে কুইন নালে, ওকে। আর একটা জিনিস ইম্পর্ট্যান্টে আমাদের কিন্তু ওইখানেও পড়ছিলাম যে কার্তা তাকিগ্রাফিকার যে পাওয়ার জন্য অর্জন করার জন্য আমাদের কী কী লাগবে। সো এখানে কিন্তু আমাদের ছিল যে অবশ্যই রেসিডেন্ট হইতে হবে, আপনি যে দেশের জন্য দোমান্দা করছেন, যে দেশের থেকে দোমান্দা করছেন ওই দেশের রেসিডেন্ট থাকতে হবে। এই কারণে কিন্তু এখানে বলছে যে কম্পিটেন্টে per territorio di residenza del richiedente এবং সে contiene il numero di patente del conducente, অর্থাৎ এই যে কার্তা তাকিগ্রাফিকা এটার মধ্যে আমাদের রেসিডেন্টটা যেখান থেকে হচ্ছে আমরা দোমান্দা করছি বা যেখান থেকে আমরা এটা অর্জন করছি, এই অর্জনের যে জায়গাটা আমাদের রেসিডেন্টের অ্যাড্রেস দেওয়া থাকে। ইভেন আমাদের যে নুমেদুল পাতেন্তে ওইটাও হচ্ছে এই কার্তা তাকিগ্রাফিকার মধ্যে হচ্ছে আমাদের
দেওয়া থাকে, anche altre details যেগুলো হচ্ছে দাতা অথবা লোগো del nascita, nome, cognome, এগুলো দেওয়া থাকে না? ওকে, এই যে খাতা তাকিগ্রাফির যে ছবি সহ আগে ফটো সহ থাকে। পই আমাদের আরেক ধরনের সার্টিফিকেটও আছে যেটা হচ্ছে ADR ADR এটাও কমে আমাদের ছিকুছি অর্থাৎ সার্টিফিকেট যদি কোয়ালিফিকেশন কন্ডুচেন্টের যে সার্টিফিকেট ওটার মতো একটা সার্টিফিকেট। ওকে, ছিকুচির ক্ষেত্রে থাকে হচ্ছে আপনার ম্যাট্রি ট্রান্সপোর্টারে অথবা পার্সোনাল ট্রান্সপোর্টারে করার ক্ষেত্রে প্রফেশনালভাবে যখন নাকি গুইদারে করতেছেন সেক্ষেত্রে একটা সার্টিফিকেট বা একটা কদিচে ব্যবহার করা হয় পাতেন্টার মধ্যে। আর সার্টিফিকেট ADR আমরা যখন নাকি দেখা যাবে যে মেজি বা কোনো ধরনের ভেহিকুলই ব্যবহার করব যেটা নাকি ম্যাট্রি পেরিকোলোজো যদি বহন করে থাকি সেক্ষেত্রে এই ADR কোর্সটা করতে হয়। এবং ADR কোর্সটা আমাদের কিন্তু এরকম না যে ছিকুচি করলে ADR করা লাগবে না, আমার ছিকুচি করলে ADR করা লাগবে না এরকম কিন্তু ইন্ডিকেট করে না। ছিকুচি অবশ্যই করতে হবে, কারণ আপনি যদি হচ্ছে অন্যের জন্য কাজ করেন, কমে ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করেন, অত ট্রান্সপোর্টার হিসাবে কাজ করেন, সেক্ষেত্রে ছিকুচি লাগবে কারণ আপনি প্রফেশন হিসেবে ব্যবহার করতেছেন। আর ADR ব্যবহার করতে হবে ছিকুচি নেওয়ার পরও ADR নিতে হবে যখন নাকি আপনি যদি হচ্ছে এরকম কোম্পানিতে কাজ করেন বা এরকম ধরনের ভেহিকুলি গুইদারে করেন যেটা নাকি ম্যাট্রি পেরিকোলোজো অর্থাৎ বিপজ্জনক কোনো ধরনের মালামাল বহন করে থাকেন, সেক্ষেত্রে এই সার্টিফিকেটও ADR আপনাকে নিতে হবে। ওকে, এক্ষেত্রে যেমন এখানে প্রথমে বলছে যে প্যার কন্দুরে মেজি ভেহিকুলি, মেজি বলতে বোঝা হচ্ছে ভেহিকুলি যেটা হচ্ছে সেই নির্দিষ্ট কোনো ধরনের কাজ সম্পাদন করে থাকে, যে কে ট্রান্সপোর্টানো merci pericolosi oltre agli altri documenti, অর্থাৎ অন্যান্য ডকুমেন্ট ছাড়াও আপনি যদি কোনো কারণে ম্যাট্রি পেরিকোলোজো ট্রান্সপোর্টারে করেন সেক্ষেত্রে এই ADR সার্টিফিকেটটা প্রয়োজন। এবং এই কারণে বলছে যে comunque previsti per il trasporto di cose occorre il certificato di formazione professionale ADR salvo i casi di esenzione vuol dire বোঝা যাচ্ছে এক্সেপটেশন, সরি এক্সেপশনে কমে ব্যতীত, এক্সেপ্ট যেটা বলে, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ADR সার্টিফিকেটটার প্রয়োজন হয় না, কিন্তু নর্মালভাবে আমরা যখন নাকি ম্যাট্রি পেরিকোলোজো আমরা ট্রান্সপোর্টারে করি সেক্ষেত্রে অন্যান্য ডকুমেন্ট ছাড়াও আমাদের এই ADR যে প্রফেশনাল যে একটা সার্টিফিকেট এটাও হচ্ছে কি গ্রহণ করতে হয়। এখন ইম্পর্ট্যান্টে এই যে এখানে প্রত্যেকটা কথার মধ্যেই ছিকুচুর ক্ষেত্রে বলছে সার্টিফিকাতো, পই ADR ক্ষেত্রেও বলে হচ্ছে সার্টিফিকাতো, কিন্তু মনে রাখতে হবে এগুলো কখনোই আপনাকে কোনো সার্টিফিকেট দিবে না। আমাদের যে পাতেন্টটা থাকে, পাতেন্টার যে পিছনের অংশে দেখবেন, আপনারা সবাই তো পাতেন্টের পেয়ে আছে, পিছনের অংশে আমরা ওই যে অনেক সময় যারা নাকি চশমা ইউজ করে কমে ওকে দি ভিজিটা ব্যবহার করে সেক্ষেত্রে কদিশে দেওয়া থাকে একটা না, কমে 0-1, বা আপনার যখন নাকি হচ্ছে পাতেন্টটা ডুপ্লিকাত হয় অর্থাৎ কোনো কারণে হারাই গেছে, আপনাকে হচ্ছে কি ইস্কাদেরও হয় নাই এই সময়ের মধ্যে যখন নাকি আরেকটা পাতেন্ট দেয় কোনো কারণে আপনি যদি দোমান্দা করেন সেক্ষেত্রে ওইখানে নিচে কদিচে দেওয়া থাকে 71। ঠিক এরকমভাবেই আমাদের ADR হচ্ছে একটা কদিচে দেওয়া আছে যেটা হচ্ছে নবান্তা সাই দিয়ে ইন্ডিকেট করে। সো ADR ক্ষেত্রে আমাদের ওই ধরনের কদিচে ব্যবহার করা হয়। ওকে, আর চিকুচির ক্ষেত্রে নবান্তা চিঙ্কুয়ে কদিচে ব্যবহার করা হয়। ওকে, সো ADR আমার মনে রাখতে হবে এটা এক ধরনের আমাদের লিচেন্সার মতো বা সার্টিফিকেটের মতো, যেটা আমরা যদি ম্যাট্রি পেরিক্লোজে বহন করি ওই ছিকুচি ছাড়াও ADR প্রয়োজন হবে। অনেক সময় দোমান্দা আসে যে ছিকুচি থাকলে আমাদের ADR প্রয়োজন নাই বা ADR থাকলে ছিকুচির প্রয়োজন নাই। মনে রাখতে হবে যে এখানে যেমন বলছে যে oltre agli altri documenti, অর্থাৎ অন্যান্য ডকুমেন্ট ছাড়াও আমাদের এই ADR প্রয়োজন হবে। এবং ADR ক্ষেত্রেও কি বলে যে ADR যে সার্টিফিকেট এটা আমরা কীভাবে নেব, কমে উগুয়ালেভাবে ছিকুচির মতো যে আমাদের একটা কোর্সের মধ্যে আপোজিত অর্থাৎ উপযুক্ত নির্দিষ্ট একটা কোর্সের মধ্যে ফ্রিকোয়েন্টারে করতে হবে অর্থাৎ উপস্থিত হতে হবে বা ওটা নিতে ওই জায়গায় প্রেজেন্ট থাকতে হবে, পড়তে হবে। তারপর হচ্ছে কি সুপারমেন্টো দিয়ে এক্সামে একটা এক্সামের মধ্যে সুপারে করতে হবে, কমে ছিকুচির ক্ষেত্রে বা অন্যান্য পাতেন্টার ক্ষেত্রেও উগুয়ালে যেভাবে যে নির্দিষ্ট একটা অবশ্যই এক্সামে থাকবে এবং ওই এক্সামের মধ্যে পাশ করার পর হচ্ছে আপনাকে সার্টিফিকেট অথবা লিচেন্সে দেওয়া হয়। এই যে ADR এটার ভ্যালিডিটি হচ্ছে 5 anni থাকে এবং উনি 5 anni এটা কী করতে হয়, রিনোভারে করতে হয়। এবং সেক্ষেত্রে nuovamente আমাকে কি বলে যে occorre nuovamente seguire un corso di formazione più breve di quello iniziale e sostenere un altro esame.
সো চিকুচির ক্ষেত্রে আমাদের বলতেছিল যে আমরা যখন রিনোভারে করবো চিনকুয়ে আনি বালিতে থাকে চিনকুয়ে আনি পরে যখন নাকি রিনোভারে করতেছি সেক্ষেত্রে সোলো ফারে ওন কোর্সো দি ফরমাসিওনে, অর্থাৎ শুধুমাত্র কোর্সটা করলে হয়, পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। চিকুচির ক্ষেত্রে রিনোভারে করার ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই, সোলো কোর্সও করলে হয়। কিন্তু আদিয়ারের ক্ষেত্রে বলে কি অনি ভলতা আপনি যখনই রিনোভারে করবেন নোভামেন্টে অর্থাৎ নতুন করে সেগুইরে un corso di formazione। সি ওইটা একটু ব্রেভে হয়, একটু ননে আপনার প্রথমটার মতো পুরোপুরি এক্সাম্পল হিসাবে যদি আদিয়ারে 80 ঘন্টার কোর্স হয়, ঠিক আছে, যেটা রিদত্ত আছে আবার একটা জেনারেলে আছে, ওকে। সো আদিয়ারের ক্ষেত্রে যদি এরকম হয় এক্সাম্পল হিসাবে বলতেছি, আমি পুরোপুরি আদিয়ারেরটা ফিক্সড জানি না, কারণ আদিয়ারের আমার শুধু মাঙ্কা আছে সার্টিফিকেট আদিয়ারেরটাই, এছাড়া অন্য অন্য যেগুলো চিকুচি ম্যাচি আঙ্কে পার্সোনাল তুতো আমি এগুলো করা আছে কি, ওকে। আদিয়ারেরটা আমি করি না, কারণ ম্যাচি পেরিকোলোজও কখনো গুইদারে করি না, এই কারণে বা আমি যেখানে কাজ করছি ওইখানে আমার ম্যাচি পেরিকোলোজও আমরা ট্রান্সপোর্টারে করতামও না কামিওনে। সো এই কারণে আমার সার্টিফিকেট আদিয়ারে করা হয় নাই বা আমি করিও নাই, ওকে। সো আদিয়ারেরটা আমি নিশ্চয় বলতে পারতেছি না। আদিয়ারের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে যদি মনে করেন যে আপনি যখন নাকি প্রথমে নিছেন একদম ফার্স্টে, সেক্ষেত্রে হয়তো 80 ঘন্টার একটা কোর্সও করা লাগছে, এরপরে এক্সামে দিয়েছেন, এক্সামে দেওয়ার পরে সুপার হইলে আদিয়ারের সার্টিফিকেট দিয়েছে, ওকে। চিনকুয়ে আনি যখন নাকি আমরা হচ্ছে এটার পরে স্কাদে হয়ে যায়, সেক্ষেত্রে রিনোভারে করার ক্ষেত্রে ননে কমে নোভামেন্টে আমাকে একটা কোর্সও করা লাগবে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি পুরোপুরি ওই যে প্রথমবারে যেমন আমরা হচ্ছে পুরো টোটাল 80 ঘন্টা এক্সাম্পল হিসেবে কিন্তু বলতেছি যে 80 ঘন্টার যে কোর্সও করতে হয়েছে, ওই 80 ঘন্টা আবার নবভাবে করবে এরকম না, হইতে পারে এক্ষেত্রে 35 ঘন্টা অথবা 40 ঘন্টা হইতে পারে। সো রিনোভার করার ক্ষেত্রে আমাদের সময়টা কমে আসতেছে, বাট উগুয়ালেভাবে আমাকে প্রথমবার যেমন হচ্ছে আমি কোর্স করার পরে এক্সামে দিতে হচ্ছিল, পরীক্ষা দিতে হয়েছিল, ঠিক রিনোভারে করার ক্ষেত্রেও আমাকে কোর্সের সময়টা কম, কিন্তু এক্সামে ঠিকই দিতে হবে, এক্সামেটা ঠিকই দিতে হবে। এটা হচ্ছে আদিয়ারের ক্ষেত্রে নিয়ম বলেছে। সো আদিয়ারে আর চিকুচির ক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য এটাই মনে রাখবো যে চিকুচির ক্ষেত্রে আমাদের রিনোভার করার সময় এক্সামে সস্টেনারে করার প্রয়োজন নেই, অর্থাৎ এক্সামে পরীক্ষায় অংশগ্রহণ বা পরীক্ষায় পাশ করার প্রয়োজন নাই, সোলো ফারে কোর্সো দি ফরমাসিওনে, ওকে। আর আদিয়ারের ক্ষেত্রে বলে যে ন অনি ভলতা আপনি চিনকুয়ে আনি পরপর রিনোভারে করবেন, অনি ভলতা ফারে এক্সামে বাস্তাকে কোর্স আঙ্কে ফারে, কিন্তু কোর্সটা একটু ছোট আকারে হয়। সো কোর্সের হিসাবটা আমরা মনে রেখে এতটুকু মনে রাখলে হবে যে অনি ভলতা যখন নাকি আমরা সার্টিফিকেট আদিয়ারে করবো, অনি ভলতাই আমাদের কি করতে হবে এক্সামে দিয়ে সুপারে করতে হবে, কুজি কে অনি ভলতা রিনোভারসা রিনোভারে করবে, ঠিক আছে, যে রিনোভারে হবে, এভাবে হচ্ছে রিনোভারে করতে হয়। এছাড়াও আমাদের যেই ডকুমেন্টি দি ইডেন্টিতা নর্মালভাবে আপনি যদি নাসিওনালে অর্থাৎ ইটালির মধ্যে যদি গুজারে করেন, সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টও নর্মাল যদি স্ট্রানিয়ারি না হই আমরা, সেক্ষেত্রে আমাদের পাতানি গুইদা বই, যদি আমরা প্রফেশনালভাবে গুইদারে করি সেক্ষেত্রে চিকুচি আঙ্কে ম্যাচি পেরিকোলোজো গুইদারে করলে সার্টিফিকেট দিয়ে আদিয়ারে। এছাড়াও আমাদের কী হতে পারে কার্তা দিনটা হচ্ছে কিয়েদারে করতে পারে, ওকে। Carta di circolazione veicoli guidare করার ক্ষেত্রে anche certificato di assicurazione, ওকে। এটা হচ্ছে নর্মালভাবে যে যে দেশের নাগরিক বা যে যে দেশের রেসিডেন্ট, ওকে, এই ক্ষেত্রে শেষ। কিন্তু আমরা যখন নাকি স্থানীয়ই হই, অর্থাৎ আমরা যদি দেখা যায় গেল যে এক্সট্রা কমিউনিটারিয়া হই, ঠিক আছে, সেক্ষেত্রে ইটালির মধ্যে যদি আপনার রেসিডেন্ট হয়, সেক্ষেত্রে আপনার কাছে পাসপোর্ট তো কিদেরে করবে না, কিন্তু আপনি যদি ইটালির বাইরে হয় অর্থাৎ ইন্টারন্যাশনাল হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যারা হচ্ছে এক্সট্রা কমিউনিটারি আছি তাদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট তো কিদেরে করে, অবশ্যই পাসপোর্ট তো কিদেরে করবে, ওকে। আঙ্কে আপনার নর্মালভাবে প্যামেসিসের জন্য ওইটাও কিদেরে করে থাকে। তো এখানে যেমন বলতেছে যে documenti di identità বলছে qualora il trasporto sia destinato all'estero, অর্থাৎ আমাদের এখানে হচ্ছে মেলিও মনে রাখা নর্মালভাবে যদি ন্যাশনালে হয়, সেক্ষেত্রে যে ডকুমেন্টগুলো আছে বা ডকুমেন্ট ইডেন্টিতা কাতেন্তিতা, বা বিদেশি হইলে আমরা যদি বিদেশি হই এক্সট্রা কমিউনিটারি হই, সেক্ষেত্রে প্রেমিস সৌজন্যটা কে দেরে করতে পারে, এটাই বেস্ট শেষ। আর এস্তেরো অর্থাৎ যখন নাকি আমরা দেখা গেল যে ইটালিতে আমরা রেস্টুরেন্ট, ওকে, ইটালির ড্রাইভার, বাট আমি হচ্ছে ফ্রান্সে যে হচ্ছে ডেলিভারি দিতেছি বা কনসিনার করতেছি বা ফ্রান্সে কোনো কারণে গুজারি করতেছি, আমার দিতা কিন্তু ইটালিতেই, সেক্ষেত্রে কমে এস্তেরো যদি হয় আমার ডেস্টিনেশন
গন্তব্যস্থল যদি ওই সময় কোন জায়গায় কন্ট্রোল করে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় যে ডকুমেন্টও চাইতে পারে, যে ডকুমেন্টের ইডেন্টিটা, সেক্ষেত্রে আমাকে বলে il conducente deve ricordarsi di avere con sé un documento di identità valido, অর্থাৎ ভ্যালিড আমাদের একটা ডকুমেন্ট থাকতে হবে। বলছে per i paesi dell'Unione Europea è sufficiente la carta d'identità, অর্থাৎ যে সকল যারা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের চিটাদিন আনসার আছে বা চিটাদিনী, অর্থাৎ যারা নাকি নর্মালভাবে ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো আছে ওগুলারই তারা নাগরিক, সেক্ষেত্রে তাদের জন্য কার্তা আইডেন্টিটাই ওকে। কিন্তু যারা নাকি দেখা গেল যে এস্তেরো, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে না, ইউরোপিয়ানের বাইরে, তাদের ক্ষেত্রে হচ্ছে কি বিজনীয় পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্ট প্রয়োজন। কমে আপনারা বা আমরা যদি চিন্তা করি, আমরা যেমন ইউনিয়নে ইউরোপের মধ্যে আছি, ইটালির রেসিডেন্ট, সেক্ষেত্রে আমরা যখন নাকি ফ্রান্সে আমরা কনসিনারে করতে যাই বা ফ্রান্সে যদি কোনো কারণে আমাদের কন্ট্রোল করে, সেক্ষেত্রে আমাদের কার্তা আইডেন্টিটাই posto, ওকে। আঙ্কে জন্য ওকে, সেক্ষেত্রে আমাদের পাসপোর্ট লাগতেছে না। কিন্তু যদি যারা নাকি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আছে ফৌরি, ঠিক আছে, কমে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তাদের হচ্ছে রেসিডেন্ট না, সেক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে মরক্কো থেকে যদি কেউ আসে ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করে এবং গুইদারে করতে চায়, গুইদারে করে, সেক্ষেত্রে তার জন্য হচ্ছে কি পাসপোর্ট প্রয়োজন। এখন এই যে ডকুমেন্ট ইডেন্টিটির ক্ষেত্রে আমাদেরকে বলতেছে যে নর্মালভাবে যদি পাইজে ইউরোপিয়ান হই, সেক্ষেত্রে কার্তা নিতেই সুফিচিয়েন্তে, পাসপোর্ট প্রয়োজন নাই। কিন্তু আমরা যারা এক্সট্রা কমিউনিটারিয়া, অর্থাৎ যারা নাকি আমরা বিদেশি আছি, তাদের ক্ষেত্রে পাসপোর্ট নন সার্ভে, কিন্তু আমাদের একটা সার্টিফিকেটও লাগবে, যেটা হচ্ছে আউটো সার্টিফিকেশনে বলে, এবং এটা হচ্ছে প্রদান করা হয় আমরা যে সকল কোম্পানিতে কাজ করি তাদের এখান থেকে এটাকে প্রদান করা হয়। এটা সম্পর্কে আলাপ করা হয়েছে, পরে বলবে কি যে তারপর আপনারা মনে রাখবেন যে ডকুমেন্টারি ইডেন্টিটার ক্ষেত্রে আমাদেরকে বলে নর্মালভাবে ইউনিয়নে ইউরোপিয়ান হলে সেক্ষেত্রে আমাদের কার্তেন্টিতাই সুফিচিয়েন্তে, অর্থাৎ এখানে কিন্তু বলছে সুফিচিয়েন্ট, অর্থাৎ কী বলে আমাদের যে আইডেন্টিটি কার্ড আছে, নর্মালভাবে যে কার্তেন্টিতা আছে ওইটাই এনাফ, পাসপোর্ট লাগবে না। কিন্তু এখানে বলছে যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত নাগরিক তাদের জন্য, আর যারা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত না, এরকম যারা আমরা এক্সট্রা কমিউনিটারিয়ান আছি, যদি আমরা ভিয়েনে দাল পাইজেতে এক্সট্রা কমিউনিটারিয়া, সেক্ষেত্রে আমাদের জন্য হচ্ছে দেখা যাবে যে আমাদের যে সৌজন্য বই, আমাদের কাতেন্তিতা আঙ্কে আরেকটা সার্টিফিকেট লাগে, যেটা আমাদের যে ইমপ্রেজা আছে, অর্থাৎ যে প্রতিষ্ঠানে কাজ করি ওইখান থেকে হচ্ছে কমে ওই সার্টিফিকেট যে আউটিস্তা হিসাবে একটা সার্টিফিকেট দেয়, ওকে। এবং ওই সার্টিফিকেটটার মেয়াদ থাকে কতদিন, ইম্পর্ট্যান্টে মনে রাখতে হবে যে ওই সার্টিফিকেটটার মেয়াদ থাকে হচ্ছে যতদিন আপনার কাজের কন্ট্রাক্ট ততদিন। অর্থাৎ যদি আপনার কাজের কন্ট্রাক্ট থাকে এক্সাম্পল হিসাবে 6 মাসে, তাহলে ওরা সার্টিফিকেটটাও দেওয়া হয় ওই 6 মাসের জন্য। এবং ওই সার্টিফিকেটটা আপনি যখন নাকি যেই ভেহিকুলে নিয়ে আপনার ইটালির বাইরে গুইদারি করতেছেন বা ট্রান্সপোর্টারি করতেছেন, তখন অবশ্যই সার্টিফিকেটটা থাকতে হবে এবং অরিজিনালে, ঠিক আছে, অরিজিনালটা, নাহলে ফটোকপিয়া। Ok, poi আমাদের বলে যে documenti relativi al veicolo alle cose trasportate, যেই আমরা যখন নাকি কোনো ধরনের মালামাল বহন করি, কজ অথবা ম্যাচই ট্রান্সপোর্টারে করি, সেক্ষেত্রে কী ধরনের ডকুমেন্ট আমাদের রিলেটিভ যেগুলো হচ্ছে সংশ্লিষ্ট আমাদের হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে বা প্রয়োজন। এখানে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ট্রান্সপোর্টিং কন্তো তেরসি, আর একটা হচ্ছে কন্তো প্রোপিও। কন্তো প্রোপিওর ক্ষেত্রে আমরা মনে রাখতে হবে যে কন্তো প্রোপিও দিয়ে বলতে বোঝা হচ্ছে পুরোপুরি প্রাইভেট, নিজস্ব প্রতিষ্ঠান, নিজের গাড়ি চালায়, সেটাকে বোঝা হচ্ছে কন্তো প্রোপিও। আর কন্তো তেরসি ইন্ডিকেট করে কবে আমরা থার্ড পার্টি বা অন্য যখন কাজ করি। এখানে ফার্স্টে আমরা যদি পড়ি যে documentazione per trasporto in conto proprio, নিজস্বভাবে কন্তো প্রোপিও, অর্থাৎ প্রপার যে আমাদের হিসাবটা আছে ওই হিসাবের ক্ষেত্রে গুদার করার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগে, এক্ষেত্রে আমাদের একটা হিসাব করে যদি আমাদের ভেহিকুলটা হচ্ছে সুপিরিয়রে 6 টনের লাতে, খুবই ইম্পর্টেন্ট, যদি আমাদের ভেহিকুলের টোটাল ওজন হচ্ছে 6 টনের লাতে সুপিরিয়রে হয়, সেক্ষেত্রে একটা হিসাব বলে কমে। এখানে প্রথমে যেটা বলছে যে per effettuazione del trasporto di cose in conto proprio le impresa, অর্থাৎ প্রতিষ্ঠান deve ottenere dalla provincia competente apposito licenza al trasporto di cose in conto propri per ciascuno autoveicolo di massa complessiva superiore a 6 tonnellate, অর্থাৎ আপনি কন্তো প্রোপিও হিসাবে
কোনো একটা ভেহিকলও গুজারে করতেছেন, সেক্ষেত্রে ওই ভেহিকলটা যদি 6 টনের সুপিরিয়র হয় ওর টোটাল ওজন হিসাব করলে, ঠিক আছে, কার্তেজ সার্কুলাসনে যে হিসাবটা করা হয় তারা প্লাস পোর্তাতে দুইটা মিলে যদি 6 টনের উপরে হয়, সেক্ষেত্রে আপনার যেই প্রভিন্সের মধ্যে আপনার প্রতিষ্ঠানটা, ওই প্রতিষ্ঠানে যে উপযুক্ত যারা যে সকল সংস্থা আছে বা যারা আছে তাদের কাছ থেকে একটা লিসেন্স অর্থাৎ লাইসেন্স নিতে হবে, যে আপনাকে তারা অনুমোদন দিবে যে আপনি এখানে ট্রান্সপোর্ট তারে করতে পারবেন। এখন দেখেন এখানে 6 টনের যদি নিচে হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের লিসেন্সের প্রয়োজন হচ্ছে না। ওকে, যদি আপনার ভেহিকুলি 6 টনের সুপিরিয়র হয়, সেক্ষেত্রে ইমপ্রেজা বলছে কি দেবে ottenere dalla provincia competente, অর্থাৎ প্রত্যেকটা প্রভিন্সে যে আছে যে আমাদের কি বলে বিভাগ জেলা, ঠিক আছে, যে জেলাগুলো আছে ওই জেলাগুলোর থেকে যার যার জেলার যে নির্দিষ্ট প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে একটা উপযুক্ত লাইসেন্স নিতে হবে, যে ওকে আপনি ট্রান্সপোর্ট করেন কজে, এবং সেটা হচ্ছে কন্তপ্রপিও, এবং কোন ধরনের ভেহিকুলের ক্ষেত্রে যেটা নাকি 6 টনের সুপিরিয়রে, ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে তাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নিতে হবে। এবং এই যে লাইসেন্সটা নিলাম, লাইসেন্স নেওয়ার পরে come posso gli autoveicoli che necessitano la licenza per autotrasporto merci in conto proprio rientrano in due diverse categorie, দুইটা ক্যাটাগরিতে হচ্ছে ভাগ করা হয়। প্রথমে কিন্তু একটা ক্যাটাগরি আসছে যে আমাদের ভেহিকুলে যদি 6 টনের সুপিরিয়রে হয়, টোটাল ওজন কমপ্লেক্সিভ হয়, মাসা কমপ্লেক্সিভ অর্থাৎ টোটাল ওজন যদি 6 টনের সুপিরিয়রে হয়, সেক্ষেত্রে লিসেন্সা লাগবে। ওকে, 6 টনের নিচে হলে লিসেন্সা লাগবে না। এবং এরপরে বলতেছে যাদের নাকি লিসেন্সা প্রয়োজন, অর্থাৎ যারা নাকি 6 টনলাতা 6 টনলাতা সুপিরিয়রে, তাদেরকে দুই ভাগে ভাগ করছে। দুই ভাগে ভাগ করার ক্ষেত্রে ফার্স্ট ভাগ যেটা বলে যে কৈলিকন পোর্তাতা উতিলে, অর্থাৎ পোর্তাতা উতিলে বলতে আপনি কতটুকু মালামাল নিতে পারবেন, টোটাল ভেহিকুল ওজন না, মালামাল নেওয়ার আমাকে কতটুকু ক্ষমতা দেয়, সোলো মালামাল। সো বলতেছে পোর্তাতা উতিলে নন সুপিরিয়র ট্রে টনেল্লাত, অর্থাৎ যে ভেহিকুলার এক্সাম্পল হিসাবে ভেহিকুলার খালি অবস্থায় হচ্ছে তারা, অর্থাৎ তার ওজন হচ্ছে 2 টনের লাতে তেনিয়ামো, ওর নর্মাল ওজন হচ্ছে দেখা গেল 3 টনের লাতে। আর পোর্তাতা অর্থাৎ মালামাল নেওয়ার কারি করার হচ্ছে ক্ষমতা দেয় 3 টনের লাতে। এভাবে যদি হয় টোটাল 6 টনের লাতে, বা এক্সাম্পল হিসেবে যাই হোক, আমরা যদি চিন্তা করি যে পর্তাতা যদি দেখা গেল যে সুপিরিয়র 3 টনের লাতে 3 টনের বেশি না হয়, সেক্ষেত্রে আমাদের বলতেছে কি একটা লিসেন্সা নিতে হবে, যেটা রিলাস্টারে করে অর্থাৎ প্রদান করা হয় আমministrazione provinciale su presentazione della domanda। ওই যে একটু আগে যেমন বলছিল যে 6 টনের বেশি হলে আপনার লিসেন্স লাগবে, এবং নির্দিষ্ট প্রভিন্সার থেকে ওই প্রতিষ্ঠান থেকে হচ্ছে আমাকে লিসেন্স নিতে হবে। সেক্ষেত্রে বলে যদি কোনো কারণে 6 টনের সুপিরিয়রে আপনার ভেহিকুলি লিসেন্স লাগবে। আবার বলতেছে যাদের লিসেন্স লাগবে তাদেরকে দুই ভাগে ভাগ করছে। ফার্স্ট স্টেপটা হচ্ছে বলতেছে যারা নাকি যাদের পোর্তাতা 3 টনের বেশি না, তারা শুধুমাত্র হচ্ছে কি লিসেন্সটা নিলেই হবে, এবং লিসেন্সটা সে কী করবে, দোমান্দা করলে লিসেন্সটা পেয়ে যাবে। আর যাদের দেখা গেল পোর্তাতা উতিলে সুপিরিয়রের 3 টনের লাতে, অর্থাৎ পোর্তাতা মালামাল নেওয়ার ক্ষমতা, ষোলো মালামাল নেওয়ার ক্ষমতা 3 টনের সুপিরিয়রে, তারা কি করবে, তাদের ক্ষেত্রে একটা লিসেন্সা লাগবে, কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র লিসেন্সা তারা দোমান্দা করলেই পাবে না। বলছে subordinato al parere della Commissione Consultiva Provinciale per Autotrasporto di Cose, শুধুমাত্র দোমান্দা করলেন সাথে সাথে লিসেন্স পাবেন এরকম না। যাদের 3 টনের বেশি পোর্তাতা, সেক্ষেত্রে তারা হচ্ছে কি সাব অর্ডিনেট, অর্থাৎ অন্য একটা প্রতিষ্ঠানের কাছ থেকে একটা কনসালটেশন নিতে হবে, তারপরে তাকে লিসেন্সা দেওয়া হবে। সো এখানে টোটাল 3টা ফর্মেট আসতেছে। নর্মালভাবে কন্তপ্রপিওর ক্ষেত্রে আমাদের যে লিসেন্সা লাগে, লিসেন্সার ক্ষেত্রে বলে যদি তোমার টোটাল গাড়ির ওজন মালামাল বা ভেহিকুলের তথ্য সহ যদি হচ্ছে 6 টনের 6 টনের সুপিরিয়রে হয়, সেক্ষেত্রে লিসেন্সার প্রয়োজন। এরপর বলতেছে যে যাদের জন্য হচ্ছে লিসেন্সের প্রয়োজন, অর্থাৎ যারা নাকি 6 টনটা টোটাল 6 টনের বেশি, তাদের ক্ষেত্রে দুইটা হিসাব দিছে, যে একটা হচ্ছে পোর্তাতার কথা বলছেন, ননের টোটাল ওজন। পোর্তাতা যদি 3 টনের নিচে হয়, সেক্ষেত্রে সোলো লিসেন্সা, এবং সেক্ষেত্রে আপনি দোমান্দা করলেই লিসেন্সা আপনাকে প্রদান করা হবে,
এবং আপনার যে প্রভিন্সিয়াতে আপনার প্রতিষ্ঠান ওদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে প্রশাসন আছে তাদের কাছে দোমান্দা করলে লিসেন্স পাবেন। যদি আপনার পোর্তাতা উতিলে যদি 3 টনের লাতা সুপিরারে করে সেক্ষেত্রে সোলো লিসেন্সের দোমান্দা করলে পাওয়া যাবে না, সাথে সাথে যে কমিশন অর্থাৎ আপনাকে একটা অনেকটা পরীক্ষার মতো, ঠিক আছে, একটা পরীক্ষার মতো হবে। আপনার দেখবে যে কী কী ক্রিটেরি অর্থাৎ কী কী নিয়মাবলী আছে, ওই নিয়মাবলীগুলো আপনি পূর্ণ করতেছেন কিনা সেক্ষেত্রে আপনাকে প্রদান করা হবে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের নর্মালভাবে পোর্তাতা সুপিরিয়রে যদি 3 টনের বেশি না হয় সেক্ষেত্রে আমাদের বলা হয় যে দোমান্দা প্রেজেন্টারে করলে আমরা রিলাস্টারে করবে লিচেন্সা। আর যদি সুপিরিয়রে হয় সেক্ষেত্রে ননে সোলো আমরা দোমান্দা করলে লিচেন্সা প্রদান করবে। আমরা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট অর্থাৎ একটা নিয়মতান্ত্রিক অবস্থার মধ্যে দিয়ে যদি শর্তাবলী পূরণ করি তখন যে আমাদেরকে এভাবে লিচেন্সা প্রদান করা হয়ে থাকবে।